ভালো আছেন? আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। পুণ্যভূমিতে এসেছি। কার পুণ্যভূমি? খান জাহান আলী। এই অঞ্চলের মানুষের প্রতি সবার অনেক দরদ আছে। খান জাহান আলীর যে অবদান এই অঞ্চলের মানুষের মাঝে দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য সারা জীবন আমরা শ্রদ্ধার সাথে খান জাহান আলীর নাম স্মরণ রাখবো। খান জাহান আলীদের মতো আমাদের মানুষ দরকার। শাহ আব্দুল জব্বারদের মতো আমাদের মানুষ দরকার। শহীদ মীর কাসেম আলীদের মতো আমাদের মানুষ দরকার, যারা সবসময় মানবতার জন্য কাজ করে যাবে। বাংলাদেশের ৫৫ বছরের যদি ইতিহাস দেখি, স্বাধীনতা পরবর্তী আমরা অসংখ্য নেতা আমরা বানিয়েছি, অসংখ্য এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, কিন্তু এই অঞ্চলের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সে কারণে এবার কি আমরা ভুল করলে চলবে? আমরা ভুল করতে চাই না। আমরা প্রথমেই আজকের এই জমায়েত থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকায় শহীদ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আমাদের সহযোদ্ধারা শাহবাগে আন্দোলন করছিল। সেই শাহবাগে পুলিশের কিছু খুনি হাসিনার গুপ্তলিক আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে, আমাদের সহযোদ্ধাদের উপর সাউন্ড গ্রেনেড মেরেছে। আজকের এই জমায়েত থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের সহযোদ্ধাদের উপর হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনারের কাছে জানতে চাই, আপনারা যদি এই উসমান হাদি হত্যার বিচার এবং এই বিচারের দাবিতে আন্দোলন, এই যৌক্তিক আন্দোলনকে এভাবে পুলিশ লীগকে লেলিয়ে দেন, তাহলে সামনে যে নির্বাচন এবং সামনে যে গণভোট সেটা কিভাবে সুস্থভাবে আপনারা বাস্তবায়ন করবেন, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা যখন বলেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী এই পুলিশকে সংস্কার করতে হবে, যে পুলিশ আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে পঙ্গু করেছে, আপনারা এই পুলিশকে সংস্কার করেননি। আমরা আশা রাখবো এরকম যারা গুপ্ত অবস্থায় আছে, যারা দিল্লির দাবিদারি করতে চায়, যারা আবার এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমি বাগেরহাটবাসীদেরকে বলবো, তরুণদেরকে বলবো, নির্বাচন পর্যন্ত আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এখানে ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু আছে। আপনাদের এই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের শুরু থেকে আমার সাথে সবসময় ছায়ার মতো ছিল এবং এই ডাকসুতে ব্যাপক ব্যবধানে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আল্লাহর রহমতে বিজয় হয়ে এসেছে এবং ডাকসু নির্বাচন পরবর্তী আমরা যে কাজগুলো করেছি প্রত্যেকটা কাজে বেলাল হোসেন অপু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আপনাদের এলাকার এই সন্তান বেলাল হোসেন অপু, এখানে আমিনুল ভাই আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, সেই রাজনীতি আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে প্রমাণ করেছি। শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের রাজনীতি, আমাদের আইডিয়াল রাজনীতি স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সৎ নেতৃত্ব দরকার, আমাদের আমিনুল ভাইদের মতো নেতৃত্ব দরকার, আমাদের বেলাল হোসেন অপুদের মতো নেতৃত্ব দরকার। ইনশাআল্লাহ এরকম নেতৃত্ব যদি আমরা বাছাই করতে পারি, বাংলাদেশ আর কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদ উসমান হাদির মতো আমাদের লোক দরকার, শহীদ আবু সাইদের মতো লোক দরকার। শহীদ উসমান হাদি বলেছিল, জান দিব কিন্তু জোড়াই দিব না। শহীদ উসমান হাদি কথা রেখেছে। শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, ইনসাফের রাস্তা, আজাদির রাস্তা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের সংগ্রাম। সেই শহীদ উসমান হাদির হত্যার বিচার এবং শহীদ উসমান হাদির যে আজাদির লড়াই, সেই লড়াই যদি আমরা জারি রাখতে চাই, তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি দাড়িপাল্লার কান্ডারি শেখ ওয়াদুদ ভাইকে ব্যাপক ব্যবধানে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমরা আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের নেতৃত্ব দেখতে পাই। নেতৃত্ব পর্যায়ে আমরা দুই ধরনের লোক দেখতে পাই।
এক ধরনের লোক হচ্ছে যারা সবসময় ভাঙ্গার কাজে জড়িত, যারা এই সমাজকে ভাঙতে চায়, এই সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাসের মাধ্যমে এই সমাজ কাঠামোকে তারা ভেঙে দিতে চায়। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে গত 55 বছর ধরে আমরা দেখতে পেয়েছি ভাঙ্গার রাজনীতি। রাষ্ট্রের তারা অনেক ধরনের দেশপ্রেমের কথা বলে, কিন্তু যখন ক্ষমতা যায় তখন মানুষের উপর জুলুম করে। কিন্তু তার বিপরীত কিছু লোক আছে যারা গড়ার কাজে সবসময় ব্যস্ত থাকে। সেই গড়ার মানুষ হচ্ছে শেখ ওয়াদুদ ভাইরা, সেই গড়ার মানুষ হচ্ছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুররা, সেই গড়ার লোক হচ্ছে আমাদের শহীদ মীর কাসেম আলী চাচারা, সেই গড়ার লোক হচ্ছে শহীদ ফজলুর রহমান নিজামীরা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদরা। যখন বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময়ে তারা মন্ত্রী ছিল, 2 জন মন্ত্রী ছিল 3টা মন্ত্রণালয়ে, একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। এইরকম নেতৃত্ব যদি বাংলাদেশ রাষ্ট্র শাসন করতে পারে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, 1 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আপনারা কেউ নেতৃত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবার আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করলে চলবে না। ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্দারিদেরকে আপনারা কি বিশাল ব্যবধানে বিজয় করতে পারবেন? বিশাল ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের 5টা ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডাকসু দিয়ে শুরু হয়েছে, আপাতত যোগসুতে গিয়ে শেষ হয়েছে। আরেকটি সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তারা ভয় পেয়ে পেছন দিক দিয়ে মত তৈরি করে নির্বাচনকে বানচাল করে দিয়েছে। এই 5টি সংসদ নির্বাচন ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসুতে যে রেজাল্ট এসেছে, সর্বশেষ যোগসু থেকে যে রেজাল্ট হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ঠিক একই রেজাল্ট হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার কান্দারি শেখ ওয়াদুদ ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। এবং কত বড় ব্যবধানে বিজয় হবে সেটা এখানকার যারা তরুণরা আছে তাদেরকে ঠিক করতে হবে। আমি তরুণদের কাছে জানতে চাই, আপনারা কি পারবেন আপনাদের নেতা এই বাংলার মাধ্যমে মানুষের নেতা শেখ ওয়াদুদ ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? দেখতে চাই আমাদের তরুণদেরকে স্লোগান ধরতে হবে, তারুণ্যের প্রথম ভোট, ইনসাফের পক্ষে হোক। তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তরুণরা যদি সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। তরুণরা যদি সিদ্ধান্ত নেয় তাহলে ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম রাষ্ট্র নির্বাচনের সময়, আমরা সেই কমিটমেন্ট রেখেছি। আমরা 4 মাস পরবর্তী একটা প্রেস কনফারেন্স করেছি, আপনারা কি দেখেছেন? সেই প্রেস কনফারেন্সে আমরা দেখিয়েছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হয়, কিভাবে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এবং আমরা বলেছি সামনে যারা সরকার গঠন করবে তারা ঠিক একইভাবে জনগণের কাছে তারা সবসময় জবাবদিহি করবে। আমরা 4 মাসে 225টা কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে 105 বছর যে সংকট দূর করে হয়েছে, আমরা প্রত্যেকটা সংকট অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমরা যে ইস্তেহার দিয়েছি তা তো বাস্তবায়ন করেছি, তার চেয়ে বহুগুণ কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আমরা বিশ্বাস করি আগামী যে বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশে কোন জুলুমতন্ত্র থাকবে না, কোন মাফিয়াতন্ত্র থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না। বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশ নির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমানকে আপনারা কি বাগের হাড্ডি না সহ্য বাঁধতে পারবেন? ইনশাআল্লাহ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমিরে জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে তিনি জামাত ইসলামের বিজয় চান না, তিনি কোন একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চান। নেতা শেখ ওয়াদুদ ভাই নির্বাচিত হয়ে এসে তিনি আপনাদের শাসক হবেন না, তিনি হবেন আপনাদের সেবক ইনশাআল্লাহ। আপনাদের দেওয়া যে আমানত, প্রত্যেকটা আমানতের যথাযথ হক আদায় করবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের জন্য যে অর্থ আসবে প্রত্যেকটা অর্থ আপনাদের কাছে হিসাব দিবেন ইনশাআল্লাহ। একটা পয়সাও তিনি মেরে খাবেন না। আমার কৃষকের টাকা, শ্রমিকের টাকা, মজুরের একটা পয়সাও তিনি মেরে খাবেন না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমির জামাত
ডক্টর শফিকুর রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন আমার যারা বোনরা আছে নারী শিক্ষার্থীদের জন্য তিনি মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে প্রবাসী ভাই বোনদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আল্লাহ না করুক কোন প্রবাসী যদি দেশের বাইরে ইন্তেকাল করে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে নিয়ে আসা হবে। একই সাথে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আমার যারা কৃষকরা আছে তাদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তিনি কোনো ভুয়া কার্ডের কথা বলেন নাই যে কার্ডের মাধ্যমে আবার সেই সিন্ডিকেট তৈরি হবে, আবার সে দুর্নীতি হবে, সেই ভুয়া কার্ডের দরকার নাই। তিনি বলেছেন যাদের অর্থ সংকট থাকবে যে সমস্ত শিক্ষার্থীদের তাদের জন্য কর্জে হাসানার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং তিনি ইতিমধ্যে দেখিয়েছেন তিনি কোন জায়গায় পালিয়ে যান নাই, তিনি সবসময় জনতার কাতারে ছিলেন। দেশের যখন কোন সংকট হয়েছে প্রতিটি সংকটে তিনি জনতার কাতারে মিশে গিয়েছেন। সিলেটে যখন বন্যা হয়েছে তিনি জনতার কাতারে মিশে গিয়েছেন। উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে তিনি জনতার কাতারে মিশে গিয়েছেন। মহাবিশ্ব যখন অগ্নিকাণ্ড হয়েছে তিনি জনতার কাতারে মিশে গিয়েছেন। এই ধরনের মানবিক নেতা আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পরে সবসময় জনতার কাতারে থাকবেন ইনশাআল্লাহ। আমরা কি আর ভুল করতে চাই? আমরা আর ভুল করতে চাই না। এখানে আপনাদের এখানে যে বন্দর আছে সেই বন্দরের ব্যবস্থাপনা এবং বন্দরকে সামগ্রিকভাবে উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ। এখানে যারা ব্যবসায়ীরা যারা আছে ব্যবসায়ীদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হবে আমাদের। ইতিমধ্যে একটা পাহারাদার অ্যাপস করা হয়েছে, আপনারা কি দেখেছেন? সেই পাহারাদার অ্যাপসে কেউ যদি চাঁদাবাজ আছে চাঁদাবাজি করতে আসে আপনারা ওই অ্যাপস এর মধ্যে যেটা দিলে সাথে সাথে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে একটা পাহারাদার হিসাবে আমরা আপনার নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো দর্শক থাকবে না। আমরা দেখতে পেয়েছি একটা দল তারা জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে তাদের যদি আমল নামা দেখি তারা কি করছে নিজেদের মধ্যে অন্তর কুন্দলে 200 অধিক মানুষকে মেরে ফেলছে। এই দলের হাতে নিজেদের কর্মীরাই নিরাপদ না, সেই দলের হাতে একটা দেশ কিভাবে নিরাপদ হতে পারে? দেখতে পেয়েছি ওই দল সারা দেশ ব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়া তন্ত্র। আপনারা একটা বই দেখবেন 500 দিনের আমল নামা। সারা দেশ ব্যাপী সেই এগুলোতে একটা দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা চেষ্টা করছে। সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। 2 দিন আগে চট্টগ্রামে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণ করেছে, গাজীপুরে আমার বোনকে হত্যা করেছে, এভাবে আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কি পারবো? দর্শক, কোন চাঁদাবাজ, কোন ঋণ খেলাপিকে আমরা আমাদের নেতা, আমাদের এমপি, আমাদের প্রতিনিধি হতে দেব না। আমরা এমন কোন নেতা চাই না যে আমাদেরকে দুঃসময় আমাদেরকে রেখে পালিয়ে চলে যাবে। বরং আমরা এমন নেতা চাই যে দুঃসময়ে আমাদের কাতারে থাকবে, আমাদের পাশে থাকবে, প্রয়োজনে ফাঁসির রশি গলায় ঝুলে দিবে, কিন্তু জনগণকে ছেড়ে যাবে না। আমরা আর ভুল করলে চলবে না। এবারে নির্বাচনে আমাদের 2টা ভোট। কয়টা ভোট? 2টা ভোট। আমাদের প্রথম ভোট হবে গণভোট। প্রথম ভোট হবে কি? গণভোটে আমরা কি দেব? দেব গণভোটে। গণভোটে হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ, হা মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, হা মানে হলো শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদের রাস্তা দেখে গিয়েছে, যে ইনসাফের রাস্তা দেখে গিয়েছে, সেই লড়াই সংগ্রাম জারি রাখা। সেই হা মানে হলো এই বাংলাদেশে আর কখনো যেন আলেম ওলামাদেরকে সাপ্লাই যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যা যেন আর কখনো না হয়। এই হা মানে হলো আমাদের সীমান্তে যে আমার ফেলানি থেকে শুরু করে অসংখ্য ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই ঘটনা যেন আর কখনো না ঘটে। এই হা মানে হলো দিল্লির যারা দালালরা আছে তাদেরকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাদন করা। এই হা মানে হলো চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাফিয়া তন্ত্র মুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণ করা। এই হাকে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের নাগরিকরা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি বাড়িতে বাড়িতে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এই হা মানে হলো বাংলাদেশ। আমরা কি পারবো হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে? ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদের যে ভোট হবে সে ভোট হবে ইনসাফের পক্ষে, 11 জুনের জোটের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে,
শেখ ওয়াদুদ ভাইয়ের পক্ষে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা উন্মুখ হয়ে বসে আছে ইনসাফের পক্ষে তাদের ভোট দেওয়ার জন্য। সুতরাং আমরা প্রতিটি প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডক্টর শফিকুর রহমানের সালাম পৌঁছে দেব, দাঁড়িপাল্লার দাওয়াত আমরা পৌঁছে দেব, শেখ ওয়াদুদ ভাইয়ের সালাম আমরা পৌঁছে দেব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদের ওয়াদুদ ভাই ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কত ব্যবধানে বিজয় হবে সেটা আপনাদেরকে দিতে এই বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের কথা ভোট সিলমারো ভাই সিলমারো, সিলমারো ভাই সিলমারো, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, 12 তারিখ সারাদিন হাতে সিল দিন। হা মানে আজাদি, না মানে গোলামি, হা মানে হাদি, না মানে মোদি, হা মানে আজাদি, না মানে গোলামি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ইনকিলাব আমাদেরকে এখানে যারা তরুণরা আছে ইতিমধ্যে আমির জামাত আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, আমরা যারা চাকরিজীবীরা আছি আমাদের চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য কোনো ফি লাগবে না। রাষ্ট্রের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে আবেদনের ক্ষেত্রে যে আবেদন ফি লাগে। একই সাথে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে যে আবেদন ফি সেটাও ফ্রি করে দেবে ইনশাআল্লাহ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে, পরবর্তীতে ভারতের প্রেসক্রিপশনে যেই শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সে কারণে আমাদের নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে বাগেরহাটের সবগুলো আসনকে আমরা বাঁধতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তরুণরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ তারুণ্যই বিজয় হবে ইনশাআল্লাহ, ইনসাফে বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে তরুণদেরকে যে তরুণরা জুলাই বিপ্লব করেছে সেই তরুণদেরকে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো? কেন্দ্র পাহারা দিতে হবে। আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আজকে দিল্লির দাবেদাররা যখন তারুণ্যের উচ্ছ্বাস তারা দেখতে পেয়েছে তারা এখন পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। সুতরাং আমরা সাবধান করছি, তরুণরা ঘুমায় যায়নি। কেউ যদি পেছন থেকে ক্ষমতা দখল করতে চায়, কেউ যদি ইঞ্জিনিয়ারিং করে অবৈধভাবে এই ভোট কেন্দ্র দখল করতে চায় তাহলে আবার তরুণরা রাজপথে নেমে যাবে, আবার লড়াই নেমে আসবে, আবার আবু সাইদের উত্তরসূরিরা রাজপথে নামবে, আবার এই বাংলাদেশে আজাদের লড়াই শুরু হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। তরুণরা কি পারবে ইনশাআল্লাহ? আমাদের জন্য, বোনদের জন্য, চাচাদের জন্য প্রত্যেকটা কেন্দ্র নিরাপদ রাখতে হবে ইনশাআল্লাহ এবং সুস্থ একটি ভোটের মাধ্যমে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি শেখ ওয়াদুদ ভাই ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। 13 ফেব্রুয়ারি থেকে যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। 13 ফেব্রুয়ারি থেকে যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। 13 ফেব্রুয়ারি থেকে যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে কোনো মাফিয়াতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যে বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র থাকবে না। যেটা রাজা হবে সেটা চলবে না। মেধা এবং যোগ্যতা দিয়ে আমার শ্রমিকের সন্তান কৃষকের সন্তানও যদি বাংলাদেশের এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায় তার রাস্তা আমরা খুলে দেবো ইনশাআল্লাহ। তরুণদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তরুণরা কি পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তরুণরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বিজয় হবে ইনশাআল্লাহ। শহীদ আবু সাইদের উত্তরসূরিরা বিজয় হবে ইনশাআল্লাহ। শেখ ওয়াদুদ ভাই ব্যবধানে বিজয় হয়ে এসে গত 55 বছর ধরে এই বাংলাতে যে জুলুমতন্ত্র মাফিয়াতন্ত্র চাঁদাবাজি সন্ত্রাস ডাহাজানি তৈরি হয়েছে তা আমরা সবল উৎপাদন করে একটি সুখী সমৃদ্ধ মডেল বাগেরহাট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।
শুভেচ্ছা বাগাতিনার পক্ষ থেকে ঢাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ণ